শেখ হাসিনা সরকারের ১৬ বছরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর প্রতিনিধি দলের সঙ্গে কর্মকর্তাদের বৈঠক হয়েছে। পরে দুদক সচিব জানান, বিভিন্ন দেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে এফবিআই এর সহযোগিতা এবং যৌথ টাস্ক ফোর্স নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী গত ১৬ বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে প্রায় ১১ লাখ কোটি টাকা। প্রতি বছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার বা ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশ থেকে টাকা ফেরত আনতে তৎপরতা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর একটি প্রতিনিধি দল দুদক কার্যালয়ে আসেন। মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ কর্মকর্তাদের সঙ্গে ২.৫ ঘণ্টা বৈঠক করে দলটি। পরে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক সচিব। তিনি জানান, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা, দুদকের মানি লন্ডারিং আইন ও কৌশল নিয়ে এফবিআই এর সঙ্গে আলোচনা হয়েছে। মানি লন্ডারিং একটা উইং আছে, ওই উইং চিফ মহোদয়ের সভাপতিত্বে একটি সভা হয়েছে। সেখানে মূলত দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করে, আমাদের এখানে ইনভেস্টিগেশন, তারপরে তথ্য অনুসন্ধান কিভাবে হয়, গোয়েন্দার কার্যক্রম কিভাবে চলে, সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন এবং এ সকল তথ্য আমাদের সংশ্লিষ্ট উইং থেকে ওনাদেরকে জানানো হয়েছে। কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়ার, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। অর্থ পাচারের বিষয়ে এফবিআই ছাড়াও একাধিক বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেবে দুদক। দুদকের আমাদের যে একটা উইং আছে, মানি লন্ডারিং এর কার্যক্রম, পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায় সে ব্যাপারে তো অবশ্যই কার্যক্রম চলছে। টাকা যেন পাচার না হয় সেজন্য তো শুধু দুদক কেন, আরও অনেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করছেন এবং দেশের অর্থ যেন পাচার না হয় সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন। এদিকে দুর্নীতি দমন কমিশনের ১০ পরিচালক ও ৪৮ উপপরিচালক পদে রদবদল এসেছে। বেশিরভাগ কর্মকর্তাকে প্রধান কার্যালয় থেকে বিভিন্ন বিভাগ ও জেলায় বদলি করা হয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা।